তো আমি এখন ফুলের মালা গাচ্ছি। আর এখানে এই যে সবজি বানানো হচ্ছে। এখানে দেওয়া হবে বুট। বলো জয় মাতা দি। ম্যাগি খুঁজে পেলাম যে দেখছো কি কি ব্র্যান্ড? ম্যাগি ও সুন্দর। খা জলদি খা, ম্যাগি জলদি জলদি খা। ওকে। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি পার্ট 2 নিয়ে। পার্ট 1 ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি বাজার করেছি, যে কি জন্য বাজার করেছি এটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল। আজকে আমি সেটা বলবো তোমাদের যে কিসের জন্য এত কিছু বাজার হয়েছে। তো সকাল সকাল উঠে কিন্তু এখন বাজে 7টা, আমরা উঠেছি 5টার সময়। সকাল 5টাতে উঠেছি। সকালে উঠে স্নান টান ঘরের সব কাজ শেষ। এখন বাকি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো বাকি আছে। তো মেয়ে উঠেছে, মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, মেয়েকে বানিয়ে দিলাম ম্যাগি খাচ্ছে মেয়ে। মা এখানে স্নান করে নিল, পূজা দেবে এখন। আর সময় পাবো না, এই জন্য একবারে মেয়ের জন্য একটু করে সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি, কেননা আজকে আর সময় পাবো না ওকে খাওয়ানোর। তো একবারে মেয়ের জন্য ভাতটা সিদ্ধ ভাত একটু করে বানিয়ে নেওয়ানো হচ্ছে ওর একলার জন্য। তো এইটাই সারপ্রাইজ ছিল তোমাদের যে আমি আজকে করব পুজো। তো তোমরা তো সবাই জানো যে আমি তো পেয়েছি, সেকেন্ড পেমেন্ট পেয়েছি। ফার্স্ট পেমেন্টও পেয়েছিলাম, সেটা আমি ফার্স্ট পেমেন্ট দিয়ে বাচ্চাদেরকে গিফট দিয়েছিলাম। যাদের কতগুলো বাচ্চা আসে যাদেরকে আমি নিয়ে ভিডিও করি তাদেরকে আমি কিছু কিছু গিফট দিয়েছিলাম ফার্স্ট পেমেন্ট দিয়ে। আর সেকেন্ড পেমেন্ট পেয়েছি, সেটা আমি করব পুজো। তো আজকে আমি করব মা বিপত্তারিণীর পুজো। তো সব কিছু রেডি হয়ে গেছে, তোমরা ব্লগের সাথে থাকো, সব কিছু সম্পূর্ণ A to Z তোমাদের সাথে শেয়ার করব। কি কি করি, আজ হবে তো মাত্র শুরু, সকালটা হলো। সকাল থেকে ভাবছি যে তোমাদেরকে বলে দিই যে সারপ্রাইজটা কি ছিল তোমাদের জন্য। তো ব্লগের সাথে থাকো, অনেক মজা হবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখনো কোনো কিছু হয়নি, জাস্ট এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গিয়েছে, এখনো কোনো কিছু হয়নি। তো আসবে বুনুয়া, আসবে কেউ কেউ আসবে যে আমাকে হেল্প করবে, তারা কাজগুলো করবে, তারা আসবে। তোমরা ব্লগের সাথে থাকো, চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি হবে। এই দেখো সান সেরে, আজকে স্যাটারডে, আজকে শনিবার। তো শনিবারে আমাদের এখানে কারেন্ট যায়, তো কারেন্ট না থাকলে আবার জল পাবো না। তো জলটা আগে ভরিয়ে নিয়েছি কলসির মধ্যে, এক কলসি বড় কলসি আর একটা বালতি। তো এখানে বেলপাতা তুলানো হয়েছে, আমসরাও তুলানো হয়েছে। এই যে ফুলগুলো কালকে, এইগুলো ফুলগুলো কালকে, ফুলের কলিগুলো কালকেই তুলানো হয়েছে, আজকে ফুটেছে, দেখো কত সুন্দর। তারপর এই যে সবজি বাজারগুলো করেছিলাম, যে এগুলো হবে। তো দেখতে থাকো এই সবজিগুলো দিয়ে কি হবে, কি করবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ব্লগগুলো দেখতে থাকো তোমরা। তো এখানে পুজোর বাসনগুলো সবগুলো ধোয়ানো হয়েছে, ঘর মোছা হয়ে গেছে, ঘর টর পরিষ্কার হয়ে গেছে। এই যে মা বিপত্তারিণীর ফটো, মা বিপদনাশিনীর ফটো এখানে আছে। তো পুজোটা করব আমি এই সাইডে করব। তো এই জায়গাটা আমি একটা কাপড় দিয়ে ঘিরে দিয়ে নিয়ে নেব। মোছামাছি হয়ে গেছে, সবকিছু পরিষ্কার হয়ে গেছে, বাস এখন বাকি আছে পুজো করা। তো কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই। তো কালকে কি হয়েছে, আমরা বৃহস্পতিবার বাজারে বাজার করে এনেছি। তো এইগুলো তো এই ঘরে আছে, কিন্তু দরজা তো এখনো হয়নি, ঘরের কাজ এখনো বাকি আছে, ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি কিন্তু এই ঘরের। তো দরজা নেই, এমনি টিন দিয়ে রেখে দিয়েছিল। তো ছাগল কোনখান থেকে এসে ঘরের ভিতরে ঢুকেছে, আমরা কেউ টের পাইনি। তো ফলগুলো খেয়ে নিয়েছে, সবগুলো খাইনি, এখানে আলাদা করে ছিল আঙ্গুর আম, সেগুলো খেয়েছে। আবার করে এই যে আবার ডাবল করে নিয়ে আসানো হয়েছে। তো দেখি কি কি আছে এখানে। মানে ফল আমি যাইনি বাজারে, একজন ফলের দোকানে থাকে আমাদের এইখানেরই, তো ওকে কল করে দিয়েছিলাম, সে নিয়ে এসেছে ফল। তো বলে দিয়েছিলাম, দেখি এখনো দেখিনি, কালকে নিয়ে এসেছি, এখনো প্যাকেটটা খুলে নিয়ে, যে প্যাকেটগুলো এমনি আছে ব্যাগের ভিতরেই ছিল। তো দেখি এখন খুলে কি কি আছে। আমাকে আঙুরগুলো সব খেয়ে নিয়েছিল। তো ওই যে একটা তরমুজ এনেছে,
এই যে আঙ্গুরও আনা হয়েছে। আর এখানে কি যেন আছে, নকুলদানা আনতে আছে। এই যে একটা নকুলদানা এনেছে, চেরি এনেছে আর কিশমিশ। অনেক কিছু আছে এখানে। এখানে আমও আছে, তারপর অরেঞ্জ আছে, তারপর এই যে এক রকমের আঙ্গুর আছে। এখানে অনেক কিছু আছে। এটা এক ধরনের আঙ্গুর, সবগুলো দেখাতে পাচ্ছি না। এই যে এইগুলো এক ধরনের আঙ্গুর। এইটা নাকফল বলে, এই যে নাকফল। তো এইগুলো বাইরে করে রেখে দিলাম, থাক এগুলো, পরে এগুলো ধোয়াধুয়ি পরে হবে। এখন আমি যাব একটু দোকানে, সিঁদুর আনতে ভুলে গেছি, সিঁদুর আনানো হয়নি। তো যাব আমি দোকানে এখন সিঁদুর আনতে। তো আমি এখন ফুলের মালা গাঁথছি। তো দেখো, আমি ভেবেছিলাম যখন আমি সেকেন্ড পেমেন্ট পাবো, তো সেকেন্ড পেমেন্ট দিয়ে বাচ্চাদেরকে আমি পেট ভরে ভাত খাওয়াবো। একজন বাচ্চাকে ডেকে রান্না বান্না করে নিজেই রান্না করে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। কেননা আমি এখানে ভেবেছি যে পুজোটা দেব আষাঢ় মাস, তো আষাঢ় মাসে সবাই পুজো করে, তো আমি পুজো করিনি, তো ভেবেছি পুজোটা করে নিই। তো মা বলছে আগের দিন বৃহস্পতিবারে বাজার করেছি, তো শুক্রবারে খাওয়াবো, ওদেরকে বলেও দিয়েছি যে তোমাদেরকে আমি ভাত খাওয়াবো, বাচ্চাদেরকে বলেছি। কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে যায় যে বৃহস্পতিবারে বাজার করেছি, শুক্রবারে ওদেরকে ভাত খাওয়াবো, আবার শনিবারে আমি পুজো দেবো। কিন্তু শুক্রবারে আবার খাইয়ে দিয়ে আবার কি করে এইগুলো আবার খাওয়ার পরে তো কাজ থাকবেই অনেক, এগুলো আবার কখন করব। তো শুক্রবার থেকে পুজো করব, যখন বড় করেই করব, একটু মানে সবাইকেই বলবো, গ্রামের সবাইকেই নিমন্ত্রণ করব এই ভেবেছি। তো শুক্রবারের থেকেই তো কাজগুলো করতে হবে, শনিবারে যখন সকালে পুজো করবো, তো শুক্রবারে কি করে ওদেরকে খাওয়াবো। তো প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, শুক্রবারে ওদেরকে না খাইয়ে মা বলে তো শনিবারে একবার তো বানাবি খিচুড়ি, তো ওইখান থেকেই ওদেরকে ভালো মতো পেট ভরে খাইয়ে দিতে পারবি। তোমরা তো জানো পুজোর আগে আমিষ খাওয়া যায় না, তাই শুক্রবার খাওয়ানোর আইডিয়াটা বাতিল করতে হলো। পুজোর অনেক কাজ আছে, সেই কাজগুলো শুক্রবারেই করতে হবে, বেশিরভাগ শুক্রবারে সব কিছু করে রাখতে হবে, শনিবারে শুধু পুজো দেওয়ার কাজটা বাকি থাকবে। সো তোমরা তো জানতে পারলে কি জন্য প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তো পুজো দেব, এর জন্যই প্ল্যানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের দিনেই সব কিছু করে রাখানো হয়েছে, সব কিছু রেডি ছিল, কিছু কিছু বাকি আসছিল, সেগুলো সকাল সকাল উঠে করানো হয়েছে। স্নান সেরে এইখানে পুজোর রেডি করে দিচ্ছে, সব ফলমূলগুলো বানিয়ে দিল, এগুলো আগে রেডি করিয়ে নিব, তারপর রেডি হব, রেডি হয়ে তারপর পুজোতে বসবো। তো এখানে সবাই মিলে কিন্তু একসাথে সবাই বসে সব কিছু করে দিল। তারা যেটাই হোক, সবাই যদি সব কিছু একসাথে করে কিন্তু সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এইখানে ওর ঠামিও চলে এসেছে, ওর ঠামিকে কালকে বলে দিয়েছিলাম কল করে যে পুজো করব আসতে। তার মধ্যে এইখানে ছিল না পাঁচালি, তো পাঁচালি নিয়ে আসানো, স্পেশালি পাঁচালি নিয়ে আসার কথা বলানো হয়েছে, তো এসেছিল। এই যে মা এসে, মা এই যে লুচি বানাবে, লুচির জন্য এই যে আটা মাখছে। আর এখানে মা এই যে কি পায়েস বসিয়ে দিয়েছে, ওইখানে দুধ বসিয়ে দিয়েছে, এই যে পায়েসের চাউল ওইখানে সব রেডি হয়েছে, পুজো দেবো বাস। এই যে আরেকজন নারকল ছুঁড়েছে। আর এখানে এই যে সবজি বানানো হচ্ছে, কাকি বুনো, আমি আছি, আমি 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 আছি, আর আমি গৌরী, দীপ্তি আর কাকি আর একটা গরি সবজি বানাচ্ছে ওরা। আর এখানে লুচি হচ্ছে। এই যে আমি রেডি হয়ে নিলাম, এখন বসবো পুজোতে। তো লুচিও হয়ে গিয়েছে, ওইখানে পায়েসও হয়ে গিয়েছে, এখন বসবো আমি পুজোতে। পুজোটা দিয়ে নেব। ওইখানে ওরা সবাই মিলে সবজি বানাচ্ছে, তো দেখতে থাকো তোমরা। ওই যে মা পায়েস দেওয়া যাবে না বলছে, তো পায়েস মা ওরা বানাচ্ছে, মানে গোপালের ওইখানে ভোগ দেবে, গোপালের জন্য বানাচ্ছে। এখানে লুচিটা বানিয়ে নিয়ে আসলো, তো রেডি, বাস বসবো এখন। সবকিছু রেডি হয়ে গেছে দেখো।
তো পুজোর সব কিছু তো রেডি হয়ে গেছে, শুধু লুচির ওয়েট করানো হচ্ছিল। তো লুচিটাও হয়ে গেছে। তো আমি এখন ফাইনালি পুজোতে বসে গিয়েছি। আমিও রেডি হয়ে একটু পুজোতে বসে পড়েছি। যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আলাদা শাড়ি পরে। আগের দিন থেকেই ফুল তোলানো হচ্ছে, যে ফুল এতগুলো হয়েছে না, ফুল একদম ওভার হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। বাচ্চাদেরকে বলানো হয়েছিল যে ফুলের কলিগুলো তুলে নিয়ে আসতে। তো তারা ফুলের কলিগুলো আগের দিনই বিকালের সন্ধ্যার আগে আগে ফুলের কলিগুলো তুলে নিয়ে এসেছিল। তো আগের দিনে তুলে নিয়ে এসেছে, তারপরের দিন ফুলগুলো থালা ভর্তি হয়ে ফুটে উঠেছে, এতগুলো ফুল হয়েছে। তারপরের দিন আবার সকালে ফুল তুলেছে। তো ফুল তো ওভার হবেই। তো অনেক ফুল পেয়েছি আমি, ফুল হয়েছে, অনেক ফুল পেয়েছি। তো ঘট বসাবো, সবাইকে ডাকলাম। তো সবাই চলে আসলো, সবাই এসে বসে পড়লো। সবাই কাজ করছিল, তো কাজ বাদ দিয়ে এসে পড়লো যে আমি পাঁচালি পরবো, এখন ঘট বসাবো। তো সবাই চলে এসেছে, এসে কিন্তু ওখানে বসে আছে সবাই। আর আমার মেয়ে দুষ্টুমি দেখো, এত দুষ্টুমি করছে। আমি এখানে পাঁচালি পড়ছি, ওর দুষ্টুমির জ্বালায় বাসছে না, এত অত্যাচারী। আমি পাঁচালি পড়ছি, আমাকে ডিস্টার্ব করছে পর। আরও বাচ্চা আছে 2-3 জন, ওরা চুপচাপ বসে আছে, ওই একাই। এখানে আমি পাঁচালি পরে আমার পুজো শেষ করে নিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই আষাঢ় মাসে কে কে পুজো দিলে। আর যার কমেন্ট আমার ভালো লাগবে আমি ভিডিওর মাধ্যমে কমেন্ট রিপ্লাই দেব। তো দেরি না করে জলদি কমেন্ট করো, যার কমেন্ট ভালো লাগবে তারই কমেন্ট কিন্তু আমি রিপ্লাই করব। তো আর ওয়েট না করে কমেন্ট করো জলদি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে ফেলো, কারণ আমি এইরকমই আরও নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। শনিবারের পুজোটা শেষ হয়ে গেলে কিন্তু আমি যাব একটা মন্দিরে, সেটারও ব্লগ আসবে। তো তোমরা দেরি না করে জলদি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ যেন তোমরা আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও যে আমি কি ভিডিও আপলোড করেছি। এখানে কিন্তু আমার পুজো শেষ হয়ে গেল। পুজো শেষ হওয়ার পরে সবাইকে মা চা বানিয়ে দিয়েছে। তো সবাই এখানে বসে চা খাচ্ছে, সবাই সকাল থেকে উপোস ছিল। এই যে রাধিকা খিচুড়ি বানায় চুকামুখী, রাধিকা হলো চুকামুখী। গরম লাগে আরামে আছে তো, আমি হরান পরান হবা লাগছি তো, চিন্তা নাই। আরামে আছে না, কত আরামে আসি, আর ভিডিও করে সব পাচ্ছে। আমি যেন ছেড়া পেলা করে হরান পরান করে আসি। আমার দেখ গরমের মধ্যে চুকের মধ্যে দিছি, আমার সব ঢালিয়ে আনা। মোটরটা ছাড়ো। এখানে হবে খিচুড়ি। এসে পড়ো, কে কে আসবেন দাদা ভাইয়েরা, জলদি আসো। দাদা বৌদি যারা যারা দেখতেছো তাড়াতাড়ি আসে পড়ো, প্রসাদ খাইতে। তো এখানে এখন খিচুড়ি হবে। তো সেই খিচুড়িগুলো এখন দেব, বাচ্চাদেরকে পেট ভরে খাইয়ে দেব। তারপর আসবে লোকজন প্রসাদ খাইতে, তাদেরকে দেবে। আর এখানে হচ্ছে গোপালের ভোগ, মা করছে, লাবড়া হয়ে গেছে। ওইখানে গোপালের জন্য খিচুড়ি, না গোপালের জন্য খিচুড়ি, শরবত বানাচ্ছে, লেবু শরবত। এখানে মা লেবু শরবত বানাচ্ছে। ওইখানে গোপালের ভোগ হয়ে গেল, গোপালকে ভোগ দেবে। অনেক লেট হয়ে গেছে আজকে। এখানে খিচুড়ি বসিয়ে দেবে এখন। খিচুড়ি মানে লাবড়া আলাদা হবে না, রাম খিচুড়ি হবে, মানে সবজি মিক্স একসাথে সবকিছু। লাবড়া বানিয়ে নিছে, ওটা একসাথে বানানো হবে। তো এখানে চালটা সব ধুয়ে রাখা হয়েছে, রেডি, বাস হয়ে যাবে। এখন হবে সব জাত মিক্স, পাহাড় আছে, বর্মন আছে, বাঙালি আছে, সব আছে, ভাষাও সব আছে। আমরা তো ফেন্ডেন একবার বাঙালি কই, একবার গারো কই, একবার হাজং কই, একবার পাল কই, সব কই। দেখাই কি কি দিল, কি কি দিল দেখো। কড়াইয়ের মধ্যে কি কি গেল তেজপাতা আছে, দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আরো আদা কুচি, আর এখন যাবে কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা, মরিচ, আমরা মরিচ করলাম।
দেখ কিন্তু বেশি বেশি দেখাইছে আর তোর কোথায় শুনুক তাহলে অল্প করেছে আমরা। জয় মাতা দি। হে ভগবান, সেই গরম দিছে সেই। সবাই স্বাদ হবে, সবাই হাতলে স্বাদ হয়। কি দিলাম? নুন দিলাম, হলুদ দিলাম। আমি কম কেন তুই ক? আমি বানাবো আরো কম বানানো কথা কবেন দে, আমি অল্প লাড়ি। আইনে মোবাইল এখন দেওয়া হবে বুট। বলো জয় মাতা দি। उसके बूटे दे भेल पो কি বল আমরা লাগছে কসলাও হুচে এটা বুটে তাও আর কসলাও লাইরে দিচ্ছি কসলে দেব পো उसके নারে অল্প বুটটা দেই না না তো কোন হ্যাঁ এই যে বুট দিতেছি। বুট, কালো বুট, এই বুটগুলো কালকে ভিজে রাখানো হয়েছিল। সবাই জানে আগের দিন বুট ভিজায় ওটার কোনা কোনা হ্যাঁ ভিডিও বানাই শুভদীপ পার্লার বউ। এখন কাকি লারবে, কাকে যাওলা কাকির দেখা এই যে কাকে এসে এখন কাকে বানাবো। হয়ে গেছে খিচুড়ি। এই যে মারা এখানে খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ। এটা হলো গোপালের খাবার। গোপালে ভোগ দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। তো এখানে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, খিচুড়িটা নামিয়ে নিয়েছি। খিচুড়িটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেওয়ানো হয়েছে, তো ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি বাচ্চাদেরকে, ওদেরকে দেবো খেতে। উঠোনে দেওয়ানো হয়নি কেননা উঠোনের রোদ, তো ঘরেও জায়গা নেই। পরিষ্কার করে ঝাড়ু দিয়ে জল ছিটে দিয়ে তো এখানে জায়গা করে দিয়ে দিয়েছি, বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি। বাচ্চারাও কিন্তু সকাল থেকে কাজে লেগে পড়েছিল, কাজে ছিল। বাচ্চারাও আমাকে হেল্প করছিল, সবাই এইটা এনে দিচ্ছিল, ওইটা এনে দিচ্ছিল, সবাই একটা না একটা করছিল। তো ওদেরকেও খিদে পেয়ে গিয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে, মনে হয় 2টো বাজে। তখন যখন বাচ্চাদেরকে খেতে দিয়েছি তখন মনে হয় 2টো বাজে, লেট হয়ে গিয়েছে। তো ওদেরকে প্লেট আর দুজন আসেনি, দুজনের কথা বলছি, আর দুজন আছে যার কথা বলেছিলাম আমি, আর দুজন আছে আমাদের গ্রুপের বাচ্চাদের মধ্যে। তো ওরা দুজন আসেনি, ওদের কথা বলছিলাম। ওরা বলছে যে ভাত খেয়ে ওরা শুয়ে পড়েছে, এই জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো বাচ্চারা তো তখন থাকবে না, তো ওদের মা ওরা ওদেরকে খাইয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এটাও ঠিক। তো লেট হয়ে গিয়েছে, কি করব, করার কিছু নেই। তো আমি বললাম তোমরা এসেছিস তো তোরাই খেয়ে নে। তো ওদেরকে আমি প্লেট গ্লাস দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। গরমও দিয়েছে, কিন্তু খুব গরম দিয়েছে এখানে, এত রৌদ্রও দিয়েছে, কিন্তু কিছু করার নেই। গরম দিক ঠান্ডা দিক খাওয়াতে তো হবেই, তো খাওয়াবো বলেছি। আর যদি পুজো না দিতাম তো আমিষে খাওয়াতাম ওদের, যেহেতু আমি মায়ের পুজো দেবো, তো এই জন্য আমিষ খাওয়ানোটা হলো না। আমি খাওয়াবো ওদেরকে যখন খাবো বলবো না যে আমি তোদেরকে এখন আজকে খাবো, কালকে খাবো বা পশু খাবো, এমন কিছু বলবো না। যখন আমার 100K 1 লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তখন আমি এসে একদিনকে কেক কাটবো, ওদের সাথে সেলিব্রেশন করবো, আর ওদেরকে একদিন খাওয়াবো। যদি এই সেলিব্রেশনটা জলদি দেখতে চাও তো জলদি আমার 100K ফ্যামিলি কমপ্লিট করে দাও প্লিজ, জলদি করে দাও। আমিও কিন্তু সেই দিনটারই অপেক্ষায় আছি যে কখন আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আমি সেলিব্রেশন করবো, আমি কেক কাটবো। এই দিনটারে অনেক দিন ধরে অপেক্ষায় আছি, তো প্লিজ জলদি করে দাও। তোমাদের হাতে সবকিছু, এখন তোমরা জানো কখন কমপ্লিট হবে, কখন আমার এই অপেক্ষাটা শেষ হবে। খাই গো, খাই কথা খাইতাছি তারপর খাইতা আমরাও খাই। এত জ্বালা কি সহ্য হয়? খাইলো লাইটিং কালাকুট করে করে গায়ে তো সবারে প্রসাদ দেওয়ানো হয়েছে, বাচ্চাগুলোরও দেওয়া হয়েছে, এখনো লোক আসেনি এখনো। তো আমাদেরকে খিদে পেয়েছে, এখন আমরা উপসে আছি, তো প্রসাদ খেয়ে নিই আমরা। এখনো বাজে 3টা পর্যন্ত আমরা এখনো উপসে আছি, কিছু খাওয়ানো হয়নি। তো প্রসাদটা খেয়ে নিই, তারপর দেখাবো। খিদে পেয়েছে, সবাই খিদে পাইছে, এখন খাবো। এতগুলা খিচুড়ি বানাইলাম, খিদে পাইছে, এখন গরম দেখো। আর নাইটি পরে আছি, শাড়ি পরার টাইম নাই, পরতেও দেয় না, কয়ও না একবার শাড়ি পর,
ফটো তুলি কি তুলি ভিডিও করি এটা তোমরা অ্যাডজাস্ট করো গো, এইটা করে অ্যাডজাস্ট করো, আমি অ্যাডজাস্ট করি। নাইটি বৌদি নাইটি বৌদি তো আমরা খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। যে মামা ঘুমাইছিল, মামা খাচ্ছে। তো পুজো টুজো কিন্তু শেষ হয়ে গিয়েছে, প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি। আমাদের প্রসাদ খাওয়া শেষ না হওয়াতেই লোকজন এসে পড়ে যায়, লোকজন আসা শুরু হয়ে যায়। তো এই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারি নাই, মানে আমরা যখন প্রসাদ খেতে বসি তখনই লোকজন এসে পড়ে। তো তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করার সময় পাইনি, মানে ভুলে গিয়েছিলাম যে ভিডিওটা করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেটাও আমি ভুলে গিয়েছিলাম। তো লোকজন আসা শুরু হয়ে গেছে, তো লোকজনকে প্রসাদ দিতে দিতেই অনেকটাই লেট হয়ে গিয়েছে, রাতও হয়ে গিয়েছিল। লোকজনকে প্রসাদ দিতে দিতে রাতও হয়ে গিয়েছিল, প্রচুর সবাই এসেছিল, মানে যাদেরকে বলানো হয়েছিল সবাই এসেছিল। আর কোনো কিছু আর করানো হয়নি, একটু কাজ সেরে, মানে বাসন কোচন অনেক কিছু বের হয়েছিল পূজার শেষের পরে, লোকজন আসার পরে প্রসাদ টসাদ খাওয়ানোর পরে। জানোই তো অনেক কাজই থাকে আবার, তো সেগুলো রাত্রে কিন্তু আধা কাজ সেরে নেওয়ানো হয়েছে। প্রচুর টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, অনেক হরান্ড হয়ে গেছিলাম। হঠাৎ করে আবার আমার শরীরটাও খারাপ হয়ে যায়, যে তোমাদের সাথে যে আমি ভিডিওটা শেয়ার করব, আবার ভিডিওটা এডিট করব। আর দেখো শনিবারে পুজো হয়েছে, কালকে রবিবার গিয়েছে, আজকে সোমবার, কালকে আবার মঙ্গলবার বলেছিলাম যে মঙ্গলবারে মন্দিরে যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে আমি কোন মন্দিরে যাচ্ছি। শরীরটা ভালো নেই, একদমই শরীর ভালো নেই, আর বেশি কথা বলতে পারছি না। তো ভিডিওটা কি করে আজকে ভিডিওটা এডিট করে নিলাম আমি। তো কালকে মঙ্গলবার যাব মন্দিরে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব বলেছি আমি যে কোন মন্দিরে যাব। তো ভিডিওটা আজকের জন্য এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, মা বিপদতারিণী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ করে ফেলো, কেননা আমি এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতেই থাকি। একটা নতুন ভিডিও আসতে চলেছে যে আমি কোন মন্দিরে যাব, কোনখানে আছি, সম্পূর্ণ ডিটেলস তোমাদের শেয়ার করব। কালকে আমি ব্লগটা বানাবো, তো ব্লগটা আসতে যদি শরীর ভালো থাকে তো বুধবারে আসবে, যদি শরীর ভালো না থাকে একটু লেট হতেও পারে। তো তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো আর বেল আইকনটা প্রেস করে ফেলো, যেন করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।